মসজিদে একটা মহিলা মুখ টান দিচ্ছে, হ্যাঁ, মসজিদে একটা মুখ টান দিচ্ছে, মুখটা নামাজের পরে ডাক দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله حمدا كثيرا كما أمر، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد أرشد الله جل جلاله في شان حبيبه آمرا ومخبرا: من يطع الله ورسوله فقد غوى، ومن يعصيهما فقد رشدا. وقال تعالى في القرآن المجيد وفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। জোরে জোরে একটু নবীর মোহাব্বত নিয়ে একটু উচ্চ আওয়াজে পড়ুন, এগুলোতে আল্লাহ সওয়াব দান করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা। যাই না মাঝে বসে বসে দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি মদিনা। আমার বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি মদিনা।
পাখি হইতাম উড়িয়া যাইতাম ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিন তাকিতে কর মুমিন পরকালের ভাবনা। দিন তাকিতে কর মুমিন পরকালের ভাবনা। আসছো একা যাইবারে একা, সঙ্গে কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذين أنزل من قبل. ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. رب صل وسلم دائما عبدا. সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত সাপাহার উপজেলার আদর্শ গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম নূরপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত মুসল্লি ইকরাম এবং আমার পর্দার আড়ালের মা বোনেরা, বিশেষ করে যুবক ভাইরা, আজকে জুমার দিনে, পবিত্র দিনে, পবিত্র সময় এখনো পর্যন্ত যারা আসতে পারেন নাই, আমি মাকের মারফতে আপনাদের আহ্বান জানাবো, আপনারা কাল বিলম্ব না করে, কালক্ষেপণ না করে, এদিক ওদিক ঘোরাফেরা করে সময় নষ্ট না করে মর্যাদাপূর্ণ এই সময়কে মূল্যায়ন করার নিয়তে, ইবাদতের নিয়তে, রব্বে করিমের দরবারে মকবুলিয়তের নিয়তে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে চলে আসুন। আর আমার পর্দানসীন মা বোনেরা, আপনারা সাংসারিক কাজ কর্ম পরিসমাপ্ত করে তাড়াতাড়ি উজু কালাম সেরে আপনারা জায়নামাজে বসে যান। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আরো জোরে সোরে বলে আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসার 135 আয়াতের মধ্যে রব্বে করিম ইরশাদ করতেছেন, বান্দারে, ও আমার বান্দারা, ইন্নাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যারা আমি রব্বে করিমের যেই নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি, যেই নিয়ামত তোমাদের জন্য আমি রব্বে করিম দিয়েছি, কি দিয়েছেন? আমার আল্লাহ বলতেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ তোমরা ঈমান আনো। আমিনু বিল্লাহি, আল্লাহ বলতেছেন বান্দা, ও আমার ঈমানদার বান্দারা তোমরা কি করো? ঈমান আনো। তো এখানে প্রশ্ন আসে না? ঈমানদার বান্দাদেরকে বলতেছেন আল্লাহ তোমরা কি করো? ঈমান আনো। তার মানে কি? এখানে এটা বেঈমানদের জন্য কনস্টিটিউশন নয়। এই সংবিধান কাদের জন্য? যারা এটা থেকে হেদায়েত প্রাপ্ত হবেন, যারা পবিত্র কালামুল্লাহ শরীফের অন্যত আয়াতের মধ্যে সূরা বাকারার শুরুতে রব্বে করিম বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন বান্দার এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই, কোনো সন্দেহ সংশয় নাই, এবং হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এই নূর, এই কিতাবটি, এই বাণীটি তাদেরকে হেদায়েত করবে। যারা কাদেরকে? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যাদের অন্তরে আল্লাহর ভীতি আছে, এই কোরআন তাদেরকেই হেদায়েতের পথ দেখাবে। জোরে বলি সুবহানাল্লাহ। না হলে না। যেমন আমাদের কোন অন্ধ ভাইকে যদি আমরা টর্চ লাইট দিয়ে আঁধারের মধ্যে ছেড়ে দিই, তাহলে সে কোনো পথ দেখবে? যদিও বা টর্চ লাইট দিয়েছেন, যদিও বা তার হাতে কি দেয়া আছে? 1000 পাওয়ারের ভোল্টেজ দেওয়া আছে, কিন্তু তার চোখের আলো তো নাই, সে কিভাবে দেখবে? ঠিক তদরূপ ভাবে আমার আল্লাহ বলতেছেন বান্দারে এটা তাদেরকে হেদায়েত করবে যাদের দৃষ্টি কি আছে? খোলা আছে, যাদের অন্তরে তাওহীদের, রিসালাতের প্রতি ঈমান, ভালোবাসা আছে, তাদেরকে এই কোরআন কি করবে? হেদায়েত করবে, অন্য কাউকে না। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রব্বে করিম আরো বলতেছেন ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ও আমার বান্দারা, আমার এই কোরআন থেকে, আমার এই বাণী থেকে জ্ঞানী সম্প্রদায় ব্যতীত যারা জ্ঞানী, যারা আকলবান, ওই সম্প্রদায় ব্যতীত কোনো কেউ কি করবে না? উপদেশ গ্রহণ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জ্ঞানীরা এখান থেকে কি করতে পারবে? পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে উপদেশ গ্রহণ করতে পারবে, অন্যরা নয়। ঠিক তেমনি রব্বে করিম সূরা নিসার 134 নম্বর 35 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ও আমার ঈমানদাররা তোমরা ঈমান আনো, তোমরা খুলুসিয়ত ভাবে ঈমান আনো। আমরা মুসলমান সবাই, ঠিক আছে, জন্মগতভাবে আমরা মুসলমান, কিন্তু ঈমান কিভাবে আনবো? আমার আল্লাহর দেওয়া বিধান, নবীর সুন্নত মোতাবেক নিজেকে পরিচালিত করার মাধ্যমে ঈমানদার হয়েও আবার ঈমান আনতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ বলতেছেন বন্ধু তোমরা ঈমান আনো কার উপর? বিল্লাহি, রব্বে করিমের উপর, পরাক্রমশালী রব্বে করিমের প্রতি তোমরা যথাযথভাবে খুলুসিয়ত নিয়তে, যথাযথভাবে ইয়াকিনান ভাবে তোমরা কি করো? আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া রাসূলিহি, এবং তার দেওয়া আমি আমার আল্লাহ বলতেছেন বান্দা তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনবে, সাথে সাথে ওয়া রাসূলিহি আমার প্রেরিত যত মহাপুরুষ, যত আম্বিয়ায়ে কেরাম, আমি রব্বে করিম তোমাদের হেদায়েতের জন্য যুগে যুগে 1,36,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর, যাদেরকে আমি রব্বে করিম তোমাদেরকে পথ দেখানোর জন্য, পথ প্রদর্শন করার জন্য, অন্ধকারে দেখে আলোর পথে আনার জন্য যে আম্বিয়ায়ে কেরাম, যে রসুল, যেই নবীদের আমি প্রেরণ করেছি,
ওই আম্বিয়া ইকরামের প্রতি, ওই রসুলদের প্রতি তোমরা কি করো? ঈমান আনো। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল কিতাব, ওই কিতাবের প্রতি, যে কিতাব সমূহ আমি নাজিল করেছি, আল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাব সমূহ, যেই কিতাবগুলো আমি আমার রাসূলদের প্রতি কি করেছি? নাজিল করেছি। আল্লাযী আনজালা মিন ক্বাবলু, যেই কিতাব আমি আমার পয়গম্বরদের প্রতি, আমি আমার রাসূলদের প্রতি পূর্বে নাজিল করেছিলাম, সেই সমস্ত কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। ওয়া মাইয়াকফুর, যেই ব্যক্তি এই বিষয়গুলোর উপর পরিপূর্ণ ঈমান আনতে পারবে না, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল এবং পূর্ববর্তী কিতাব এবং পরবর্তী কিতাব, যে কিতাব সমূহ রব্বে করিম আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন, ওই কিতাবের প্রতি যাদের পূর্ণ ইয়াকিন, পূর্ণ ঈমান আনতে পারবে না, আমার আল্লাহ বলতেছেন ওয়া মাইয়াকফুর বিল্লাহি, যেই ব্যক্তি এই বিষয়গুলোর প্রতি ঈমান আনবে না, পক্ষান্তরে ওয়া মাইয়াকফুর বিল্লাহি, রব্বে করিমের সাথে কুফরি করবে, রব্বে করিমের ওয়াহাদানিয়তকে স্বীকার করবে, রব্বে করিম যে বিধান, যে কনস্টিটিউশন দিয়েছেন তার বিপরীতমুখী চলবে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, এবং সমস্ত কিতাব, হযরত আদম আলাইহিস সালামের শুরু থেকে শেষ পর এই আমাদের নবী, মানবতার কান্ডারি, বিশ্ব নবী, মানবতার কান্ডারি, সমস্ত আলেমের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে, এই কিতাবের প্রতি পবিত্র কালামুল্লাহ শরীফ পর্যন্ত, একদম কর্তৃকে তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবগুলো থেকে যত কিতাব রব্বে করিম দুনিয়াতে আমার নবীর পূর্বে প্রেরণ করেছেন, এবং আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন, আমাদের উপরে যে কোরআন বিধান দিয়েছেন, ওই বিধানের যারা কি করবে? অস্বীকার করবে। ওয়া রাসূলিহি, রসুলের বহু বচন রসুল, এখানে সমস্ত রসুলকে বোঝানো হয়েছে। ওয়া রাসূলিহি, এবং সমস্ত রসুলদের প্রতি যেই বান্দা ঈমান আনবে না, যে বান্দা, যে সমস্ত রসুলকে যারা মানবে না, আমার আল্লাহ বলতেন ওয়াল ইয়াউমিল আখিরি, এবং যে পরকালকে অস্বীকার করবে, কিয়ামতকে যে অস্বীকার করবে, কবর, হাসর, নসরকে যে কি করবে? অস্বীকার করবে। আমার আল্লাহ বলতেছেন ওয়া মাইয়াকুফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। উচ্চস্বরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত বিষয়ের প্রতি যারা ঈমান আনবে না, কি কি বলেন? এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহর প্রতি, প্রথমত কার প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহর ওয়াহাদানিয়তের প্রতি। যারা আল্লাহর ওয়াহাদানিয়তকে অস্বীকার করবে তাদের ঈমান নাই। ইহুদি, নাসারা, বেদুইন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যারা অনেক খোদাই বিশ্বাসী, তাদের মতো হলে হবে না। এক খুদা, এক রব্বে করিমের প্রতি যাদের ঈমান আছে, আল্লাহ বলতেছেন তাদেরকে তোমরা পরিপূর্ণ ঈমান আনো। সাথে সাথে যারা কুফরি করবে কিসের উপর? আল্লাহ এবং ফেরেশতা এবং সমস্ত কিতাব সমূহ, সমস্ত রসুল এবং পরকাল, এই সমস্ত বিষয়ের প্রতি যদি আপনার পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস না থাকে, তাহলে কি হয়ে যাবেন? আপনি নাফরমান হয়ে যাবেন। আপনি মুসলমান হয়েও পরিপূর্ণ মুসলমান আপনি হতে পারবেন না। এজন্য রব্বে করিম বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও আমার বান্দারা, ও আমার ঈমানদাররা, তোমরা ঈমান আনো পরিপূর্ণভাবে। ঈমানদারদেরকে ঈমান আনার মাহিত্য হচ্ছে এই সমস্ত যে বিষয়গুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, এগুলোর প্রতি পরিপূর্ণ আস্থা এবং অনুসরণ। আস্থা শুধু জানলাম, মানলাম, মেনে নিলাম না, আমল করলাম না, কাজ হবে
হ্যাঁ, যেমন রব্বে করিম বলেছেন তোমরা এই যে ঈমান আনার পর কোন ঈমানদার, পরিপূর্ণ যিনি ঈমানদার, তিনি কোন কোন মিথ্যা সাক্ষী দিতে পারবে, যদিও সেটা নিজের বিরুদ্ধে হোক বা নিজের ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের বিরুদ্ধে হোক। কেননা আল্লাহ সত্য সাক্ষ্যদানকারীকে কি করেন? ভালোবাসেন। আর ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, আল্লাহ বলতেছেন আমি সত্যবাদীদের সাথে রয়েছি। তো সত্যবাদী হতে হলে কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার যদিও বা আপনার বিরুদ্ধে যায় বিচার, তা আপনি সেই জায়গায় বলতে পারবেন না এই কাজ আমি করি নাই, করার পরও যদি আপনি পরিপূর্ণ ঈমানদার হন। এটার মানে এই আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে ঈমান আনতে বলার কারণ হচ্ছে মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়েও আপনি কখনো মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় নিতে পারবেন না যদি আপনি সত্যিকারের কি হন? ঈমানদার হয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আজকাল আমাদের মধ্যে এই একই আছে। তৎকালীন যুগে মুরব্বীরা, ছোটবেলায় আমরা আমাদের মুরব্বীদের কিছু বিচার আচার দেখেছিলাম। তারা সত্যটা যাচাই করে যাহা সত্য তাহাই বিচার করেছেন, কারো পক্ষপাতিত্ব করে নাই। এবং যাদের সাথে ঝগড়া রাখছে যে দুই পক্ষ, কেউ কারো প্রতি মিথ্যা অপবাদ দেয় নাই, ঠিক না? কেউ কারো প্রতি কি দেয় নাই? মিথ্যা অপবাদ দেয় নাই, যদিও বা বিচার তার বিপক্ষে হোক। সমাধান চেয়েছেন, শান্তি চেয়েছেন, এই জন্য যাক দুনিয়াবি লোভ লালসা ত্যাগ করে তারা আখিরাতকে মূল্যায়ন করে তারা বিচার কার্য সমাধান করেছেন। বিচারকও এবং বিচার প্রার্থীও, বাদী বিবাদী এবং বিচারক উভয়ের মধ্যে রব্বে করিমের ভয় অন্তরে ছিল। তারা কেউ কারো বিপক্ষে কথা বলে নাই, যাহা সত্য ঘটনা যাহা ঘটেছে তাহাই বলেছে, তাতে বিচারক সঠিক ফয়সালা দিছে। এখন তো মানুষ দুনিয়ার লোভে মোহে একে অপরকে পরাভূত করার জন্য উঠে পড়ে লেগেছে। দোষ নিজে করেছে, দোষ নিজে করে আবার অন্যের উপর চড়াও হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন। দোষটা নিজের, অপরাধ নিজে করেছে, নিজের বাহুবল আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, তাই অন্যের কাছে ছোট হবে বিদায় সত্যকে গোপন করে অসত্যকে সে প্রতিষ্ঠিত করছে। তার মতো জালেম পৃথিবীর জমিনে আর হতে পারে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি যদিও বা ক্ষমতার দাপট দেখাইয়ে, বাহুবল দেখাইয়ে, জনবল দেখাইয়ে, সম্পদের আধিক্যতার কারণে, সম্পদশালী হওয়ার কারণে যদিও বা আপনার বিরুদ্ধে কেউ ওখানে মুখ খুলে নাই, কিন্তু কেরামন কাতিবিন, দুই কাঁধের দুই ফেরেশতা তো প্রস্তুত আছে কি নাই? তাদের কাছে কোনো জোর চলবে? তাদেরকে কোনো অস্ত্র ধরাধরি চলবে? তাদের দায়িত্ব যেটা সেটা তারা লিখে ফেলতেছে। এজন্য রব্বে করিম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কওমাজ জালিমিন। আমার আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা জালেম হয় না, তোমরা অন্যায়ভাবে জুলুম করিও না, কেননা আমি রব্বে করিম জালিম সম্প্রদায়কে ভালোবাসি না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনুর এই তাফসীরের মধ্যে এই বিষয়গুলো উঠে এসেছে। যাক, আমি গত জুমায় আলোচনা করেছিলাম। তাহলে যেটা মানবেন, এক কথা হচ্ছে ঈমান এনেছেন, বেশ ভালো কথা। ঈমান আনার পরে ঈমানের যে কাজগুলো, ঈমান মজবুত থাকার যে কাজগুলো, ঈমান তাজা থাকার যে কাজগুলো, এগুলো যদি না করি, গাছ একটা রোপণ করছেন, এটার পরিচর্যা যদি আপনি না করেন, তাহলে ওই গাছ কি টিকবে? আস্তে আস্তে ধুলোই বালি, পশু পাখির মুখ লেগে, মানুষের পায়ে লেগে আস্তে আস্তে ওই গাছ যেভাবে ধূলিসাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বান্দা,
আপনারা যখন ঈমান এনেছেন, ঈমানের যখন পরিচর্যা করবেন না, ঈমানের পরিচর্যা যদি না করেন, তাহলে আস্তে 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 আপনার ভিতরে যে ঈমানের বট বৃক্ষ আপনি রোপণ করেছেন, ওই বট বৃক্ষ আস্তে আস্তে কি হয়ে যাবে? ধূলিসাৎ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দারে তোমরা ঈমান, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। ঈমান আনার পরের যে কাজগুলো আছে ওগুলো যথাযথভাবে পালন করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে আম বাগান করতেছেন, সবাই আম বাগানি এখানে মেজরিটি পার্সেন্ট। যে এই আমটা সুন্দর হওয়ার জন্য কত রকম পলিসি অ্যাপ্লাই করতেছেন না? হ্যাঁ, সামান্য একটা রিজিক, এটার মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা হয় বিদায়। তাহলে এই যে আম গাছটা যেভাবে পরিচর্যা করতেছেন, নিজের ঈমানের আমলকে, নিজের ঈমানের বটবৃক্ষকে এরকম পরিচর্যা করতে হবে না? এখন এই কিছু আম খেয়ে দেখতেছি, আল্লাহু আকবার, আপনারা একটু ওদিকে সতর্ক থাকবেন। এই যে স্প্রে করতে করতে এমন ভাবে করছে, ওই আম তো গাছে আছে, জড়তেছে না, অবশেষে আমের গাছ থেকে, আম থেকে আবার গাছ বের হয়ে যাচ্ছে। কত স্প্রে আপনারা করতেছেন, দেখতে পাচ্ছেন, চিন্তা করতেছেন? এটার কি পরিণাম আপনাদের ভোগ করতে হবে না? এটা আমের একটা চাষের মাধ্যমে আপনাদের অর্থনৈতিক মুক্তি আল্লাহ বরকত দান করেছে। যেখানে ধান রোপণ করে অত পাইতেন না, এখন ধানের চাইতে এখানে বেশি পাচ্ছেন। তো এখন এটাকে যদি অপব্যবহার করেন, বেশি লোভ করেন, তাহলে গজব আসবে কিনা? আমি আজকে বলতে বাধ্য হলাম, আজকেও দুটো আম খেয়ে আসতেছি, এখানেও আমের বিচি থেকে আরেকটা গাছ উঠে যাচ্ছে। অথচ এই আম বিক্রি করার সময় আরো হয়তো 1 মাস আগেই চলে গেছে, বা 15 দিন আগেই চলে গেছে। এই যে সৃষ্টির ব্যতিক্রম করতেছেন, মনে করবেন না এটার যারা আপনাদের সুফল আসবে। এখানেই বলতেছেন, এই ইমানদারগণ তোমরা ঈমান আনো। যদি আপনার ভিতরে খোদার ভয়, আল্লাহর ভীতি, আল্লাহ ভীতি, রাসূলের মহব্বত অন্তরে থাকে, তাহলে আপনি এখানে গুড় জ্বালাই করতে পারবেন না। যাক, আমার আল্লাহ যা দিয়েছেন তা শুকরিয়া। আপনি একটু বেশি দামের আশায় যে স্প্রে করে করে খাওয়াচ্ছেন মানুষকে, এটা তো বিষ, এটা মানুষকে হঠাৎ না মেরে আস্তে আস্তে মারতেছে। এটার জন্য জবাবদিহি আপনাকে করতে হবে। আজকে প্রাসঙ্গিক ক্রমে চলে আসলো, মনে কষ্ট আনলে আমার কিছু করার নাই। আপনারা এই কাজ থেকে দূরে থাকবেন, আল্লাহ যা দেয় তার উপর সন্তুষ্ট থাকেন, তাতে আপনাদের কল্যাণ, সবার কল্যাণ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালু খায়রুন ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন জিনিসটি উত্তম? আমার রাসূল বলেছেন, হে আমার সাহাবা, মানুষকে বেশি বেশি সালাম দেওয়া এবং অপরকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন না? যে আপনারা এই যে ফলটা খাওয়াচ্ছেন, এটা খাবার না? এটা উত্তম একটা ব্যবস্থা না? কৃষক যে পরিশ্রম করে আমাদের জন্য আহারের ব্যবস্থা করতেছে, দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু মাধ্যম তো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তো আমরা এগুলো পাচ্ছি। যে মাধ্যমগুলো আমাদের জন্য এত কষ্ট করতেছে, যে কৃষক ভাইরা, হ্যাঁ, তাদের মর্যাদা যে কত বড় আল্লাহর দরবারে, সেটা তো কোরআন, হাদিস, আজমা, কিয়াস আপনারা শুনে আসতেছেন, শুনতেছেন। তাহলে এরকম একটা খাবারের একটা বন্দার রিজিকের ব্যবস্থা করতেছেন, এখানে যে এই গুড়জালাইগুলো করতেছেন, হ্যাঁ, ওষুধ মারতেছেন, স্প্রে করতেছেন। এই এখন কি ভাতও কি খাবেন? ভাতের মধ্যে গুড়জালাই, চাউলের মধ্যে কত রকম মেডিসিন মারতেছে। তো এই যে গুড়জাইলের কাজগুলো করতেছেন, আল্লাহ রাসূল তো বলতেছেন, প্রতারকের জায়গা ইসলামের মধ্যে নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রতারক যারা, প্রতারণা যারা করে, লা গাশশা ফিল ইসলাম, ইসলামের মধ্যে প্রতারণার কোন স্থান নাই। এগুলো তো আপনারা প্রতারণা করতেছেন। তাহলে এটার জন্য যদিও বা জনগণের মুখোমুখি হচ্ছেন না, বা প্রশাসন ওইভাবে চোখ কান খোলা নাই,
সব দিকে ওভাবে নজর দিচ্ছে না, বিধায় বেঁচে যাচ্ছেন। তো এটা কি আসল বাঁচা আপনাদের? এটা কি আসল মুক্তি? মূল জায়গায় আপনাদের ধরা খাইতে হবে না? এভাবে শুধু আম দিয়ে একটা উপমা দিলাম, আম বলে কোনো কথা না। এভাবে আপনার একদম সকালে ওঠা থেকে রাত্রে শুইতে যাওয়া পর্যন্ত যত আমল করবেন, যত কাজ করবেন, সেখানে কোনো প্রতারণার আশ্রয় আপনি নিতে পারবেন না যদি ঈমানদার হন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই যে মাহে মুহররম মাস, শাহাদাতে কারবালা, সৈয়দুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকতালীয় ভাবে, এটা আমার রাসূল ভবিষ্যৎবাণীও করেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান, হে আল্লাহ আমার হুসাইনকে আপনি ধৈর্য ধারণ করার কি দেন, ক্ষমতা দেন। রসুল, নবুয়তের রসুল ভবিষ্যৎবাণী করেছেন ইমাম হুসেন কোন জায়গায় গিয়ে, কোথায় এবং কার হাতে কিভাবে কি হবে, শাহাদাত বরণ করবে, এগুলোর ভবিষ্যৎবাণী কি দিয়েছেন? আমার রসুল দিয়েছেন। এজন্য আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান, আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার কি দেন, শক্তি দেন। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মরদুদ এই ইয়াজিদকে যদি মেনে নিতেন, তাহলে আজকে সমাজের মধ্যে অন্যায় সুপ্রতিষ্ঠিত হয়ে যেত, ন্যায় দূরীভূত হয়ে যেত। কিন্তু ইমাম হুসাইন নিজের গর্দান দিয়ে, নিজের সপরিবারে শাহাদাত কারবালার ময়দানে শাহাদাত বরণ করে গোটা বিশ্ববাসীকে, গোটা মুসলিম মিল্লাত সহ গোটা বিশ্ববাসীকে এটাই শিক্ষা দিয়েছেন, অন্যায়ের কাছে প্রয়োজনে গর্দান যাবে, তারপরও মাথা নত করা যাবে না। এই মুহররমের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহ মাফ হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডতে সালাম, এই যে কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, তখন আগুনকে অর্ডার করে দিলেন, আমার ইব্রাহিমের জন্য কি হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, একটা পশমও যাতে কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে 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 350 বছর কেঁদেছেন আল্লাহর কাছে। ওই গুন্দম গোটা খাইছেন, আল্লাহ লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন অর্ডার করেছেন। শয়তান বিভিন্ন ইয়া দিয়ে ওই গাছের গোড়ায় গিয়ে যখন ওই ইয়াটা খেলেন, তখন আল্লাহ তাদেরকে বেহেশত থেকে বের করে দিলেন। এই বের করে দেওয়ার পর 350 বছর কাঁদার পর আরাফার ময়দানে মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হলো, সাক্ষাৎ হলো। এই জন্য এটাকে আরাফার ময়দান বলা হয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুক্তি দান করলো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি 40 দিন প্লাবন হওয়ার পর পৃথিবীতে আরেকটা কি হয়েছিল, প্লাবন হয়েছিল, সমস্ত কিছু আল্লাহ ডুবাই দিয়েছিলেন। অবশেষে 40 দিন পর জুদি পাহাড়ের মধ্যে গিয়ে এই নৌকা স্থির হলো। আল্লাহ ওনাকে এই প্লাবন থেকে মুক্তি দান করলো মাহে মুহররমের 10 তারিখ। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেল। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে তুলে ফেললেন। হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরিয়ে দিলেন 40 বছর পর। ছেলেহারা সন্তানের কন্দনে আল্লাহ দীর্ঘ 40 বছর কন্দন করার পর হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরে পেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সবগুলো হযরত ইউসুফকে যখন ওনার ভাইরা কূপের মধ্যে ফেলে দিলেন, ওই কূপ থেকে রব্বে করিম ওনাকে যে বণিকের মাধ্যমে কূপ থেকে উদ্ধার করে নিলেন, ওটাও ছিল ইয়াউমুল আশুরা। ইয়াউমুল আশুরা, আশুরার 10 তারিখ। হ্যাঁ, এভাবে হযরতে
এভাবে সমস্ত পয়গম্বরদের বড় বড় ঘটনা, বড় বড় পরীক্ষা আল্লাহ যেগুলো নিয়েছেন, সব পরীক্ষা থেকে পাশ করে নিয়েছেন কোন দিন? মুহররমের 10 তারিখ। একইভাবে নবী পরিবারকে সৈয়দুল মুরসালিনের শ্রেষ্ঠত্বকে আরো শ্রেষ্ঠত্ব দান করার জন্য সৈয়দুল শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটেছে মুহররমের 10 তারিখ। জোরে বলি সুবহানাল্লাহ। অসত্যের কাছে, অন্যায়ের কাছে কি করে নাই? মাথা নত না করে সত্যকে সুপ্রতিষ্ঠিত করে সপরিবারে নিজের জান কোরবান দিয়েছেন। জান কোরবান করে দিয়ে সত্যকে সুপ্রতিষ্ঠিত করেছেন। এবং আমার রাসূল হুসাইনের প্রতিটা রক্তের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতকে পার করার জন্য আল্লাহর কাছে কি করবেন? সুপারিশ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আহলে বাইতের প্রতি মহাব্বত, আল্লাহর দেওয়া বিধান এবং আমার নবীর সুন্নতের প্রতি অনুকরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।